আসসালামু আলাইকুম। একদিন খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহের দরবারে একজন হিন্দু ধর্মযাজক এসেছে। খুব সুন্দর একটা ঘটনা। যারা দরবারের সিরিকুটির ইসিমগুলা যে হুজুর কেবলা আমাদেরকে যে তসবি যে শিক্ষা কথা হুজুর কেবলার আদর্শ দিয়েছেন, হুজুর কেবলা আমাদেরকে ওয়াজিফা দিয়েছেন, দরুদ শরীফ দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু জিকির দিয়েছেন, আমরা সেগুলো আদায় করি না। আমরা কি করি? ওই পীরে কি বলছে, ওই ইসলামী কি করছে, আমরা সেই আমলগুলা আমরা ইউটিউব ফেসবুক এগুলো দেখে দেখে আমরা সেগুলো করতে চেষ্টা করি। শোনেন আপনারা, এবং এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। তো একদিন খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহের দরবারে এক হিন্দু ধর্মযাজক এসছে। তিনি হুজুরকে বলতেছে, হুজুর আমি হিন্দু, আমি একটা তসবিহ জপ করি, তসবি পড়ি। তো আমি যেই তসবিটা পড়ি, খাজা চৌরবি রহমতুল্লাহকে বলতেছেন, আমি যে তসবিটা পড়ি সেটার আমলের কারণে সেটা আমি অনেক দিন ধরে করতেছি, অনেক কষ্ট করে সেটা করি, আর সেটা করার কারণে আমি প্রথম আসমান পর্যন্ত বিচরণ করতে পারি, কিন্তু আমি কোনো রকম প্রথম আসমানের উপরে আর যেতে পারি না। কি করলে, কোন আমলটি করলে আমি সেখানে যেতে পারবো? তখন আমার শাহেদ চৌহর রহমতুল্লাহ আলাই সাহেবে কাশফ কারামত আলেমে এলমে লাদুন্নি, তিনি একবারও জিজ্ঞেস করে নাই আপনি কোন আমলটা করেন। হুজুর বলেছে আপনি যে তসবিটা পড়েন সেটার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, আপনি প্রথম আসমানের উপরেও বিচরণ করতে পারবেন। হায় 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 হায়, আমাদেরকে হুজুর কেবলা ফজরের নামাজের পরে, মাগরিবের পরে, ইশারের পরে কত সুন্দর ইসেম দিয়েছে, ওয়াজিফা দিয়েছে, আমরা সেগুলো আদায় করি না। দেখেন খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, এবং আমি এই ঘটনাটা জামে আহমদে সুন্নি আলিয়া মহিলা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সাহেবের মুখেও শুনেছি। খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, তিনি জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত বিচরণ করতে পারবেন। যেই ব্যক্তি ইল্লাল্লাহ জিকির করবে, তিনি প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত তার বিচরণ হবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহু জিকির করবে, সে ব্যক্তি সপ্তম আসমানের ঊর্ধ্বে লা মকান পর্যন্ত তার বিচরণ হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দরবারে সিরিকুট আমাদের হুজুর কেবলা আলম আমাদেরকে কোন ধরনের ওয়াজিফা, কি উপহার আমাদের দিয়েছেন, কত মহান ওয়াজিফা দিয়েছেন দেখেন। অথচ আমরা আমাদের হুজুর কেবলার এই জিকিরগুলো কি হুজুর কেবলা আমাদের দেয় নাই? ফজর নামাজের পরে 100 বার দরুদ শরীফ, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 200 বার ইল্লাল্লাহ, 200 বার আল্লাহু, আমরা এই ওজিফাগুলো আদায় করি। আমরা সেগুলো আদায় নাই করে ওই পীরের দরবারে ওই ইসলামী, ওই রিয়া ইসলামী কি আমল দিচ্ছে আমরা সেগুলো অনুসরণ করি। দেখেন, যদি আপনি খোদার লামকান পর্যন্ত বিচরণ করার আমল শাহের সিরিকুটের দরবারে যদি পেয়ে থাকেন, আপনি শপথ করে বলেন আপনার কেন ওই পীর নিজের দরবার ছেড়ে এই পীর ওই পীর এই পীর ওই ইসলামের কাছে আপনাকে এই আমল শিখতে যেতে হচ্ছে? আমাদের উচিত হবে আমরা যাতে করে প্রত্যেক দিন এই ওজিফাগুলা আদায় করি। এরপরেও আপনার মন চাইছে আরও কিছু করব, আপনি খাদ্য গাউসিয়া শরীফের ইসিমগুলো, ওয়াজিফাগুলো আপনি তেলাওয়াত করেন। দুনিয়াবিভাবে এবং আখিরাতের জন্য আপনার রুহানিভাবে আপনার তরক্কি হবে। সুতরাং আপনারা চাইলে আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।